বন্ধুরা, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক ইউজারকারীর সংখ্যা বেশি, তাই বর্তমানে বেশিরভাগ লোকেরই ফেসবুক আইডিটা ডিজেবল হয়ে যাচ্ছে। কোনো কারণে বা কোনো কারণ ছাড়াই যে কোনো সময় যে কারো ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ডিজেবল হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনতে হয় বা রিকভারি করতে হয়। তো ডিজেবল হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনার জন্য আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু কোনো টিপস ফলো করে আপনাদের ডিজেবল হওয়া ফেসবুক আইডিটি ফিরিয়ে আনতে পারেননি। তাই আমি 100% গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে যে কোনো ডিজেবল হওয়া ফেসবুক আইডি মাত্র 2-3 মিনিটের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন। তো আপনারা যদি মনে করেন আমার এই ভিডিওটা ফেক ভিডিও, এটা দেখে কোনো সমস্যার সমাধান হবে না, তাহলে এখনই ভিডিওটি ছেড়ে বেরিয়ে যেতে পারেন। আর যদি মনে করেন আপনার ফেসবুক আইডিটা ফিরিয়ে আনা খুব দরকার, তাহলে নিশ্চিন্তে ভিডিওটি দেখতে পারেন। তাই আমি যেভাবে দেখাচ্ছি প্রতিটা স্টেপ ফলো করতে থাকুন। তো চলুন মূল টপিকে চলে যাই। ওকে, তো ডিজেবল হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোর অ্যাপে। আমি প্লে স্টোর অ্যাপে চলে আসলাম। প্লে স্টোর অ্যাপে আসার পর উপর থেকে সার্চ বারে ক্লিক করে লিখবেন ফেসবুক। ফেসবুক লিখে সার্চ করে দেবেন। ফেসবুক লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু ফেসবুক অ্যাপটা চলে আসবে। তো আপনি এখান থেকে ফেসবুক অ্যাপটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যাপ সাপোর্ট নামে একটি অপশান দেওয়া রয়েছে। তো এর ডান পাশে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন দেখাচ্ছে, সিম্পলি এই অ্যারো চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেইল একটি অপশান আছে, সিম্পলি এই ইমেইলে ক্লিক করবেন। ইমেইলে ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো একেবারে উপরে দেখতে পাবেন আপনার প্লে স্টোরে যে জিমেইলটা লগ ইন করা আছে সেই জিমেইলটা এখানে দেয়া আছে। ওকে, তারপর নিচে দেখতে পাবেন ফেসবুকের নিজস্ব অফিসিয়াল ইমেইলটা দেয়া আছে। তারপর নিচে লেখা আছে সাবজেক্ট। তো এই সাবজেক্টের এখানে আপনার ফেসবুক সাপোর্ট টিমের কাছে ছোট্ট করে একটি নোটিশ লিখে পাঠাতে হবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি এই নিয়মটা ফলো করে কাজ করেন তাহলে আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটা অবশ্যই ফিরিয়ে আনতে পারবেন, কারণ এভাবে আমি আমার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। তাই আমি যেভাবে দেখাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ বিষয়টা ফলো করতে থাকুন। ওকে, তো সাবজেক্টের এখানে কি লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সাবজেক্টের এখানে লিখবেন হ্যালো ফেসবুক টিম, মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল। তারপর কমা দেবেন। তারপর লিখবেন প্লিজ স্যার মাই ডিজেবল ফেসবুক রিকভারি। মনোযোগ দিয়ে দেখেন, এখানে লিখবেন হ্যালো ফেসবুক টিম, মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল, প্লিজ স্যার মাই ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি। এটা এখানে লিখবেন। তারপর নিচে ডিজেবল হওয়া ফেসবুক আইডি নামটা লিখে দেবেন। তারপর ডিজেবল ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপর জন্ম তারিখটা দেবেন। আমি ডিজেবল হওয়া ফেসবুক আইডি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তারপর কম্পোজ ইমেইলের এখানে ডিজেবল হওয়া ফেসবুক আইডির ইমেইল অ্যাড্রেসটা দেবেন অথবা ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আপনার ডিজেবল ফেসবুক আইডিতে যে ইমেইলটা বা যে ফোন নাম্বারটা অ্যাড করা ছিল সেটা এখানে লিখে দেবেন। তো আমি ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আপনি ফোন নাম্বার অথবা ইমেইল যে কোনো একটা এখানে লিখে দেবেন। আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডির সম্পূর্ণ ডিটেলসটা এখানে লিখে দেবেন। এখানে আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডির পুরো নাম দেবেন। তারপর ডিজেবল ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপর জন্ম তারিখটা দেবেন। তারপর ইমেইলের এখানে ডিজেবল ফেসবুক আইডির ইমেইল অ্যাড্রেসটা দেবেন অথবা ফোন নাম্বার দিয়ে দেবেন। বন্ধুরা, ডিজেবল হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনার জন্য এটা কিন্তু সঠিক উপায়। এখন যদি আমরা এই রিপোর্টটি ফেসবুক টিমের কাছে পাঠিয়ে দিই তাহলে ফেসবুক টিম ভালোভাবে রিভিউ করে দেখবে এবং কিছুক্ষণ পর তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী আমাদের ডিজেবল হওয়া ফেসবুক আইডিটা ফিরিয়ে দেবে। আমাদের মোবাইলে একটা নোটিফিকেশন পাঠাবে, সেই নোটিফিকেশনে থাকা লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আমাদের ফেসবুক আইডিটা রিকভারি হয়ে যাবে। তবে এখানে কথা আছে, যদি রিকভারি হতে একটু সময় লাগে তাহলে বুঝবেন আপনার ডিজেবল ফেসবুক আইডিতে কোনো সমস্যা আছে বা এখনও চেকিং চলছে। ফেসবুক টিম তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী আপনার ফেসবুক আইডিটা ফিরিয়ে দেবে। তবে উপরে এখানে যে ইমেইলটা আছে এই ইমেইলটা যেন আপনার ফোনে লগ ইন থাকে, কারণ আপনার এই ইমেইলে ফেসবুক টিম নোটিফিকেশনটা পাঠাবে। তাই এই ইমেইলটা যেন সঠিক হয়।
তো এভাবে এগুলো ঠিকঠাক করে লেখার পর উপরে দেখতে পাবেন একটা সেন্ড বাটন রয়েছে। এই সেন্ড বাটনে ক্লিক করে রিপোর্টটি সরাসরি ফেসবুক টিমের কাছে পাঠিয়ে দেবেন এবং ফেসবুক টিম রিপোর্টটি পাওয়ার পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার ইমেইলে একটা মেইল পাঠাবে। সেই মেইলে থাকা লিঙ্কে ক্লিক করলে আশা করি আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটা রিকভারি করার সিস্টেমটা পেয়ে যাবেন। বন্ধুরা, এভাবেই আপনারা আপনাদের ডিজেবল হওয়া ফেসবুক আইডিটা রিকভারি করতে পারবেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।